হিসাবটা নেবে, তাদের মধ্যে থেকে একদল লোককে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেবে। তারা যখন জাহান্নামের দিকে যেতে লাগবে, ওই জাহান্নামে যখন যাবে, জাহান্নামের দরওয়ান ফারিস্তা দেখে অবাক হয়ে যাবে, কেননা তাদের সঙ্গে কোনো শয়তানও থাকবে না, তাদের চেহারাকে বিকৃত করা হবে না। এ যুবকেরা, তরুণেরা, জাহান্নামীদের যখন দেওয়া হবে, এই সূরাতে আল্লাহ পাক দেবে না, কারণ এই সূরাটা আল্লাহ পাকের এখানে বড় পছন্দ। এই সূরাটাকে আল্লাহ চেঞ্জ করে দেবে, এই শরীরের চামড়া গুলো 70 গজ করে মোটা করে দেবে, এ যুবকেরা বিবশ আকৃতি করে দেবে, এইভাবে উপর দিকে পা করে, জমিনের দিকে মাথা করে, এবং যে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল তার সাথে করে নিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু একদল বান্দা জাহান্নামে যখন যাবে, তাদের সূরাটা চেঞ্জ হবে না, তাদের সঙ্গে কোনো শয়তানও থাকবে না। এটা থেকে জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, কারা গো তোমরা? তোমাদের চেহারা তো বিকৃতি হয়নি, কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তোমরা কারা? তোমাদের পরিচয়টা কি? তারা জাহান্নামের গর্জন শুনে আমার নবী পাকের নাম তারা ভুলে যাবে গো। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কে তোমরা? তোমাদের পরিচয় দাও। তারা বলতে পারবে না। ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা বলো তোমাদের উপরে কিছু একটা নমুনা বলো। তারা বলবে আমাদের উপরে কোরআন এসেছিল। তখন তারা বলবে, জাহান্নামের দরওয়ান ফারিস্তা বলবে, তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মাহ? তখন তারা কেঁদে ফেলবে আর বলতে লাগবে, আমরা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতি, কিন্তু তুমি আসলে অন্যায় করে ফেলেছে, গান শুনে ফেলেছি, যাত্রা থেকে ফেলেছে, নাফরমানি অন্যায় করে ফেলেছি, পাপাচার করে ফেলেছে, আল্লাহ আমাদেরকে পাকড়াও করেছে, এই জন্য জাহান্নামে দিচ্ছে। এই যুবকেরা ওই সময় জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, যারা তোমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, তাদেরকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের নামগুলো কি বলো? তারা বলতে লাগবে, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক। এই যুবকেরা, এই যে আমরা নামের আগে মুহাম্মদ লিখি, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি, এই যে নামের আগে দিই, এটা শুনে ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ, আপনার হাবিবের নামকে যারা নিজেদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দেবেন না। আল্লাহ, যে হাবিবের জন্য আপনি সবকিছু বানালেন, যে হাবিবের উম্মত গুলোকে আপনি মাফ করে দিন। ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ বলবে, এ আমার ফেরেশতারা, যারা আমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, ভালো যদি নাম আসতো কেন জড়াতো? আমার হাবিবের নামের খাতিরে আমি আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে ঘুরিয়ে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে আমরা ইচ্ছা করে মুহাম্মদ নাম থেকে পারি, কালচার তৈরি করো, ছেলেদেরকে কালচার তৈরি করো, প্রত্যেকটা বাপ মা শুনে যায়, দিনকে শিক্ষা সন্তানদের দিতেই হবে। যদি না দেয়, ওই বাপ মা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 2 আহলে রাসূলের প্রেম, নাম্বার 3 কোরআনের শিক্ষা। তারপরে চতুর্থ নম্বর, আপনি ডাক্তার করবেন, করবেন, জজ করবেন, জিএম করবেন, পুলিশ করবেন, নেতা করবেন, মন্ত্রী করবেন, যা করবেন। এই তিনটে শিক্ষা দিতেই নাম্বার 1 কি বলুন? সবাই মুখ খুলে বলুন, নাম্বার 1 নবীর নাম। কথা বলতেও কি মুখে স্পষ্ট হচ্ছে নাকি? বলুন, নাম্বার 1। নাম্বার 2 আলে রাসূলের প্রেম, নবীর খানদান, নবীর পরিবার, নবীর আওলাদ, কিয়ামত পর্যন্ত আলে রাসূল আছে। নবীর খানদান মুদাদ্দির জামান হলেন নবীর বংশের আওলাদ, খানদানের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলে রাসূল শরীফুন নসবের ঘরে বলা হয়। যারা উলামা ভাইয়া জিনারা জানে, শরীফুন নসব করে মুহাব্বত করতেই হবে। কেন? এরা নবী ও সাহাবাদের আওলাদ, খানদান, এদেরকে আঘাত দিলে যেমন আপনাকে আঘাত দিলে
আল্লাহ ওটা পছন্দ করে না। এবং 3 নম্বর হলো কোরআনের শিক্ষা, এবং 4 নম্বরে আপনি দুনিয়াবি শিক্ষা যাচাই করবেন। এই 3টে হচ্ছে বাবেরা নওজওয়ানেরা হাবিবা মানি আমার রাসূলুল্লাহর রূহের ইশারা থেকে চাঁদটা দুটুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে হাবিবা মানি চোখে পানি ছলছল করতে লেগেছে। কেন হাবিবা মানি বুঝতে পেরে গেছে এটা দুনিয়ার কোন জাদুকর নয়, ইনি আল্লাহর প্রেরিত রাসূল। বললাম না কত বড় জাদুকর চাঁদ হাবিবি আমানে আবু জেল এক কাড়া হাবিবি আমানে জানে ও জানে না বলে এক কাড়া আমার লোকজনকে এই চাঁদ রোজা দেখে আপিলে যারা এসেছিল তারা অলরেডি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমরা সহজে মুসলমান পুরোপুরি দরকার হাবিবি আমারে কখনো অল্প করে আমরা হিন্দুস্তানের মানুষ আল্লাহ নবীর মুজিজাত হক আদায় করতে লাগে। এই হিন্দুস্তানের বুক থেকে আমার রাসূলুল্লাহর মুজিজার হককে আদায় করেছে। শুনবেন কি আদায় করেছে জানেন? যে রাসূল যে মুজিজাটা দেখালো হিন্দুস্তান থেকে এই মুজিজার হক তো আদায় করেছে জানেন? হাবিবা মানি তখনও কিন্তু কলেমা পড়ে হাবিবা মানি আর এক কদম আগে আল্লাহ নবীর আরো কাছে চলে গেলে চোখটা ছোট ছোট চোখ দিয়ে পানি আসতে লেগেছে। হাবিবা মানি বলতে লেগেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমি দেখে নিলাম, আরো একটা কথা বলতে চাই। আমার দিলের মধ্যে একটা কথা আছে, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে একটা পূজা আছে। হে হাবিব ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা কি আপনি বলতে পারবেন আমার দিলের মধ্যে কি রয়েছে? আমি দুটো কথা বলবো। নাম্বার 1, সেই দিনকারের অমুসলিমরাও জানতো নবী সে হবে যে অন্তরের কথা বলতে পারে, আর আজকালকার মুসলিম মাওলানারা বলছে অন্তরের খবর জানে না। ওরা এরা নোংরা হয়ে যাচ্ছে। কিসের রাগ ভাই আপনার? আপনি তো আমার নবীর নামেই বলতে আমাকে সম্মান করতে আপনি বলছেন আমি এদের কাউকে খাবার দেবো নাকি? এদের কাউকে বিরিয়ানি ডেকে এনেছি নাকি? এদের কাউকে সাইকেল দেবো নাকি? এদের কাউকে কিছু দেবো যে চলো আমাদের নেতাজি এসছে বিরিয়ানি পাবো 200 টাকা পাবো, এজন্য এসেছেন নাকি? কি জন্য তাহলে বসে আছে? এই সম্মানটা একটাই কারণে, মুহাম্মদ রাসূলের গোলাম এসেছে, আমিনা লালের কথা বলবে, মুহাম্মদ রাসূলের কথা বলবে। তাহলে আমাদের সম্মান যে রাসূলুল্লাহর জন্য আপনি আলেম হয়ে মাওলানা হয়ে বক্তা হয়ে নবীর উম্মতকে নবীর সঙ্গে জুড়া ছেড়ে দিয়ে আপনি নবীর থেকে সরাচ্ছেন। আপনি বলছেন নবী নাকি দিলের খবর জানেন। নাউজুবিল্লাহ মিন জালিক। সেদিনকার অমুসলিমরা জানতো নবী তো সে যে গায়েবের খবর দেয়, নবী তো সে যে গায়েব কি বাত বলনে আয়ে হ্যায়, নবী তো সে যে অন্তরের খবর
খবর বলতে পারে। এই হাবিবি আমানি জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরে একটা কথা আছে, আমার অন্তরে একটা কষ্ট বেদনা প্রশ্ন আছে, এটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী মুচকে এসে বলছে, হে হাবিবি আমানি রে, তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে যে জন্মগত প্যারালাইসিস, এটা তোমার বড় কষ্ট। তুমি চাও তোমার এই সন্তানটা সুস্থ হোক, নেকা হোক, তুমি নিজেকে তাহলে বড় ধন্য মনে করবে। হাবিবি আমানির চোখে যে পানি ছলছল করছিল, এটা শোনার পরে আর চোখের পানি রাখতে পারলো না। হাবিবি আমানি চিৎকার দিয়ে বলল, আবু জেহেল ইনি সত্য বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাবিবি আমানি তখনও কলেমা পড়ে না, শুনছেন, তখনও কলেমা পড়ে না। ঘোড়ার পিঠে উঠে ইয়ামিনে চলে যাচ্ছে। এত কিছু দেখার পরও এত সহজে ইসলাম আসেনি বাপ। আজ চণ্ডীগড়ের মানুষ বড় সহজে আপনারা ইসলাম পেয়েছে, বড় চণ্ডীপুরের মানুষ বড় সহজে ইসলাম পেয়েছেন হয়তো, তাই আমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে। চতুর্দিকে কি হচ্ছে আমাদের কোনো খেয়াল নাই। আমাদের পিছনে নতুন করে আবু জেহেল জেগেছে, নতুন করে ফেরাউনের আবির্ভাব হয়েছে, নতুন করে এজিদের আবির্ভাব হয়েছে, নতুন করে সাদ্দাতের আবির্ভাব হয়েছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার ইসলামকে পৌঁছা দিচ্ছে। তাদের কাজ তারা ছেড়ে দিয়ে, তাদের কাজে তারা ফেল হয়েছে, তাদের ডিউটিতে তারা ফেল হয়েছে, তারা সমাজের কাছে মুখ দেখাতে পারছে না, তাই তারা বারবার ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে। যার একটা ছোট্ট নমুনা আমারই বাংলাতে উত্তর 24 পরগনার ব্যারাকপুরেতে ভাটপাড়াতে দুপায়ে এক পশু বেরিয়েছে, সে বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। সবাই নাউজুবিল্লাহ বললেন না? আর যদি বলেন যে হ্যাঁ ঠিক বলে তো বলেন তো বলো, এরা এদের কাজে ফেল, এরা লোকের কাজে যেতে পারছে না, এরা লোকের কাছে মুখ দেখাতে পারে না, এরা যা ওয়াদা করেছিল সব ফেল, এরা যা করেছে সব ফেল। এরা না মানুষের কাছে নিজেদের কোন এজেন্ডা নিয়ে, নিজেদের কোন কাজ নিয়ে, নিজেদের কোন বিকাশ নিয়ে, নিজেদের কোন জিনিস নিয়ে এরা মানুষের কাছে যেতে পারছে না। তাই বাধ্য হয়ে এরা এমন একটা জায়গায় আঘাত দিচ্ছে, যে জায়গায় আঘাত দিলে সমাজের কাছে চর্চিত হব, ফেমাস হব, কিন্তু জানে না, জানে না নমরুদ ফেমাস হতে গিয়ে ঘোড়া মশার কামড়ে মারা গেছে। জানেন তো নাকি? কিন্তু আপনাদেরও দোষ আছে না নাই? বলুন আমাদেরও দোষ আছে না নাই? এরা যে এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে আমাদের দোষে, কারণ এরা জানে যে মুসলমানের বিরুদ্ধে বললে, ইসলামের বিরুদ্ধে বললে ওরা আমাদের কিছু করতে পারবে না, কারণ ওদের হাতে কোনো ক্ষমতাই তো নাই, ওদের হাতে কোনো ক্ষমতাই নেই। এজন্য বল নরম লোককে, যার বাপ নেই তাকে সবাই মিলে পেটে না পেটে না, কথা বলছে না আমার অজয় হচ্ছে। এই জন্য এরা বারবার টার্গেট করছে। অথচ পৃথিবীতে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা পৃথিবীর ইতিহাস বলছে, এবং আজকের আমেরিকার নারী সমাজ বলছে যে আমি যদি ইজ্জত বাঁচাতে চাই, ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমেরিকার 13 বছরের কন্যা, 14 বছরের কন্যা, 15 বছরের কন্যা, সে গর্ভবতী হচ্ছে, সন্তান কার রে? নিজের বাবা। সমীক্ষা বলছি তাদের, তারা বাঁচার জন্য গুগলে সার্চ করছে যে ইজ্জত বাঁচাবো, যাবো কোথায়? তারা ইজ্জত বাঁচাবার রাস্তা খুঁজে পাচ্ছে আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে যেদিন কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দেওয়া হতো, এই পৃথিবীতে যেদিন মোকাজের বেলাতে উলঙ্গ নারীদেরকে কিনা বেচা করা হতো, এই পৃথিবীতে যেদিন কন্যাদের ঘরে বাজারে নিলামে তোলা হতো, এই পৃথিবীতে যেদিন নারী মানে ভোগের জিনিস ছিল, সে রোম হতে পারে, পারস্য সম্রাট হতে পারে, তারা নারীদেরকে শুধু ভোগ করতো। এই পৃথিবীর জমিনে নারীদের হয়ে কথা বলার কেউ ছিল না। সেই দিন এই পৃথিবীর জমিনে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমিনা লালের কোলে যে খুশবু এসেছিল, যে মহামানব এসেছিল, সেই মহামানব বড় হয়ে মানুষের ধরে ধরে গেছে, তোমরা তোমাদের কন্যাগুলোকে কেন পুচ্ছো, কেন হত্যা করছো, কেন মারছো, কেন বাজারে বিক্রি করছো, কেন তাদেরকে বেইজ্জতি করছো? তারা বলেছিল
নারীদের কোনো বাঁচার অধিকার নেই। মুহাম্মদ রাসূল বলেছিল, এটা তোমাদের ভুল ধারণা। নারী তো তিনি সৃষ্টি করেছেন, তিনি পুত্র সন্তান সৃষ্টি করেছে। নারী তো এমন নিয়ামতের জিনিস। মুহাম্মদ রাসূল বলল, নারী যার ঘরে প্রথম পয়দা হবে, যে বাবার দাম্পত্য জীবনে, ওই বাবাকে মহান ফেরেশতা কন্যা সন্তান পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে নারীকে এই খবর, এই সুসংবাদ কেউ দিয়েছে? আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে আমি মানি। তিনি মোটেই আপনার সৃষ্টিকে শুধু নয়, তিনি মোটেই শুধু মুসলমানদের নয়, তিনি এসেছেন মানুষ জাতিকে শান্তি, কল্যাণের, ইনসাফের, ইনসানিয়াতের রাস্তা দেখাবার জন্য। তিনি সবার, যতটা আমার, ততটা আপনাদের, ততটা ভারতীয়, ততটা আমেরিকান, ততটা জাপানের, ততটা ফ্রান্সের, নবী সমস্ত কায়নাতের জন্য রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, তিনি বলেছেন, কোন বাড়িতে 5টা সন্তান হলে ওই বাপ আর রাসূল জান্নাতে একসাথে থাকবে। কি 2টো সন্তান হলে, কি 3টে সন্তান হলে, কি 4টে পুত্র সন্তান হলে একসাথে জান্নাত থাকবো, এমন কোন হাদিস উলামারা করেছে? বলেন না ভাই, যে আমার রাসূল বলেছে যে 4টে সন্তান হলে একসাথে জান্নাত যাবে? সমস্ত উলামারা পড়েছে, আল্লাহ নবী বলছেন, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা যদি কন্যাগুলোকে পেয়ে মন খারাপ না করে, অভুত না মনে করে, তাকে যদি আদর করে, প্যার করে, লালন পালন করে বড় করে বিয়ে দিয়ে দেয়, ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, তুই আগুন করে নবী দেখিয়েছে যেমন পাশাপাশি, আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কন্যাদের অধিকার, নারীদের অধিকার, নারীদের মর্যাদা, নারীদের সম্মান, নারীদের ইজ্জত কতটা দিয়েছে ইসলাম। আরে এর আগে যদি ছিল না, এর আগে তো হত্যা হতো নারীকে। আল্লাহ রাসূল বলেছেন, একটা কন্যা নারী, একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে তুমি আখিরাতের শ্রেষ্ঠ জায়গা জান্নাত। ওই জান্নাতকে আমার রাসূল মায়ের পায়ের তলাতে, কন্যার পায়ের তলায়, নারীর পায়ের তলায়। আরে মা তো নারীর জাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা সন্তান তোমার জান্নাত হলো নারী তোমার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ রাসূল ইসলাম আর নারীদেরকে 3 ভাগ পুরুষের থেকে মর্যাদা বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আজকে আমাদের যুক্ত হচ্ছে ইসলামের নামে মিথ্যা কাজ। এর জন্য আমরা আমরা বাদরের গলায় মৃত্যুর হাত দিয়ে আমরা ড্যাং ড্যাং করে, আমাদের হুঁশি নাই যে দিন দুনিয়া কিছুই দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাইও দরকার, আখিরাতের ভালাইও দরকার। লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির ফতোয়া বিরোধী করা যায় না। ঠিক তেমনই যখন কেউ ক্ষমতার জোরে দিনের উপর আঘাত দেয়, তার প্রতিরোধ করার জন্য অপর ক্ষমতা ছাড়া কখনো রুকা যায় না। আমাদের হাতে নেই তারা তাই যে যা খুশি করে ভাবুন। এখন তো আমার কওমের ভাইরা, তারা কবে যে জাগবে, কবে যে ঘুম ভাঙবে আল্লাহই ভালো জানে। কিন্তু অনেক সময় শোনা যাচ্ছে রাত্রিরে ঘুমিয়েছে, বন্যার পানি এসে নাকি ঘর সমেত নিয়ে চলে গেছে। ঘুম যখন ভেঙেছে, তখন জানটা বেরোবার সময় একবার চোখ খুলে দেখেছে পানিতে পড়ে গেছে। এরকম আমি কারো বিরোধী করতেও বলছি না, আর কারো সঙ্গে মুখে মুখ লিখে বন্ধুত্ব করতে বলছি না। মানুষ যে হবে মনুষ্যত্বের সম্পর্ক তার সঙ্গে রাখবে, শুনছেন তো নাকি? কিন্তু কোন মানুষের সুরাতে যদি পশু হয়, তার সাথে তো মনুষ্যত্ব সম্পর্ক রাখা যায় না। আসেন আলোচনা দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবীর কাছ থেকে হাবিয়া মানি ফিরে চলে গেল, তার কন্যার কথাটাও শুনলো। হাবিয়া মানি অনেক রাত অতিক্রম করে নিজের
ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে যাওয়ার পর দরজায় যে আঘাতটা দিয়েছে, দরজা খুলে যায়। খুলে যাওয়ার পর হাবিবে আমানি বড় বড় চোখ করে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? যে মেয়েটা জন্মসূত্রে প্যারালাইসিস, দাঁড়াতে পারতো না, হাত তার অসুস্থ ছিল, ঠিকভাবে ধরতে পারতো না। হাবিবে আমানি দেখছে আমার সেই 8 বছরের কন্যাটা আজ সুস্থ, দাঁড়িয়ে দরজা ধরছে, ও দরজা খুলে দিচ্ছে। হাবিবা মানি এই দৃশ্যখানা দেখে অবাক হয়ে গেল। হাবিবা মানি বলতে লেগেছে, মারে এই কি অবস্থা তোর হলো? ওই মহিলা বলতে লেগেছে, বাবা এক রাত্রে আমি ঘুমিয়েছিলাম, একটা ব্যক্তি আমার ঘরে এলো, যার শরীর দিয়ে তো আলো বেরোচ্ছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। তিনি আমাকে এসে বড় নরম লেগে মা বলে সম্বোধন করে ডাক দিল, মা তুমি উঠে দাঁড়াও। আমি বললাম উঠতে পারি না। তিনি তখন বলতে লাগলেন, মারে জলদি করে তুই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখনই তুষ্টি করতে লাগলাম, উনি তখন বলতে লাগলো, মারে তোমার আব্বা হাবিবা মানি খুব শিগগিরই তিনি এই কলেমা খানা এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পড়ে নেবে। এ মা তুমিও পড়ে নাও। আমি তখন পড়তে লাগলাম। যখন পড়া হয়ে গেল, তিনি বলতে লাগলেন, মারে বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। যখনই আমি উঠে দাঁড়ালাম, বাবা আমি অবাক হয়ে গেলাম। এ কি কারিশমা দেখে অবাক হয়ে গেলাম। যে পা আমার প্যারালাইসিস ছিল, নড়নচড়ন করার ক্ষমতা ছিল না, যে হাত আমার জন্মসূত্রে প্যারালাইসিস হয়ে এসেছিল, কোনো নড়নচড়নের ক্ষমতা ছিল না, বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। হাবিবে আমানি চোখে পানি পড়ে, মারে বলতে পারবি তিনাকে দেখেছিলিস, তিনার কিছু নমুনা? ওই মহিলাটা কন্যাটা এমন করে নমুনা বলতে লেগেছে। আর হাবিবে আমানি ওই জাবুকুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহকে দেখছিল, আমার নবীর সঙ্গে মিলাচ্ছে। হাবিবে আমানি বুঝতে পেরে গেছে এটা অন্য কেউ নয়, ওই মদিনাওয়ালা এসেছিলে। আরো জোরে বলো। মানুষেরা, বাবারা শুনে খেলাও, আমার গোসাবার এলাকার মানুষেরা, আমার রাসূলুল্লাহর জন্য হাবিবে আমানি আতালেন না। তিনি সেখান থেকে রওনা দিয়ে দিলেন। ওখান থেকে রওনা দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে ছুটতে লেগেছে। আমার নবী পাকের কাছে এসে হাবিবে আমানি আমার নবীর কদমে পড়ে গেছে। আল্লাহ নবী দুই হাত করে হাবিবে আমানিকে তুললো। হাবিবে আমানি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেরি আর করতে চাই না, আমাকে ইমানের নূরে কলেমা পড়িয়ে ইসলামের শান্তি ছায়াতলে প্রবেশ করিয়ে দেয়। এ যুবকেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হাবিবে আমানি ইমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ চারটা টুকরো করছিলে। ওই দিন হিন্দুস্তানের জমিনে কেরলের একজন রাজা ছিল। রাজাটার নাম হলো রাজা চিরামান। তিনি জন্মসূত্রে হিন্দু ছিলেন। ওই রাজা চিরামান তিনি কেরলের জমিন থেকে বসে বসে এমন করে খোলা আকাশে নিজে বসেছিলেন। তিনি যখন ইচ্ছা টুকরো ছিল, তিনি এই দৃশ্যখানা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি নিজে থেকে ঘাবড়ে গিয়েছিলেন, কি ব্যাপার চারটা টুকরো হচ্ছে কেন? এই দৃশ্য তারিখটাকে মনে করে রাখে। কয়েক মাস পরে এমন করে হযরত আব্দুল্লাহ তিনি এমন করে মালিক হুজুর তিনি এমন করে বিজনেসের জন্য খুব এমন করে তিনি কেরলের জমিনে আসে, বিজনেসের জন্য হিন্দুস্তানে আসে। ওই সময় কেরলের রাজা এই খবরটা
ডেকে তিনাকে দাওয়াত দিয়ে তিনাকে জিজ্ঞাসা করেছিল, আপনারা তো আসমানি কিতাবের খবর রাখে, বলতে পারেন অমুক তারিখে চাঁদ কেন দুটুকরো হতেছিল? ওই সময় আমার রাসূলুল্লাহ ওই সাহাবী বলেছিলেন, এটা অন্য কোনো ব্যাপার নয়। এক তারিখে হাবিব আজমি নামে একজন আমার নবী পাকের কাছে এরকম ভাবে দেখতে চেয়েছিল কোন মুজিজা। আমার নবী পাক ইশারা করেছিল, চারটা দুটুকরো হয়ে গিয়েছিল। ওই কেরলের রাজা চিরামার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, সেই মহান শাহকে কোথায় গেলে পাওয়া যাবে? যিনার উঙ্গলির ইশারার হুকুম চাঁদ পর্যন্ত শোনে, তিনাকে কোথায় পাওয়া যাবে? ওই সময় নবী পাকের সাহাবী বললে, তিনি মক্কার জমিনে রয়েছে। রাজা চিরামান দেরি না করে এমন করে পার হয়ে গিয়ে মক্কার জমিনে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরে কলেমা পড়ে হিন্দুস্তানের কেরলের রাজা চিরামান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবং কেরলের জমিনে মসজিদে চিরামান আজও দাঁড়িয়ে আছে, নির্মাণ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই মসজিদগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য একটা টার্গেট খবর রাখেন, একটা আইন বার হয়েছে জানেন তো, ওয়াকাফ কালা কানুন 2025। জানেন হ্যাঁ কিনা বলেন? উদ্দেশ্য হচ্ছে এই যে পেহচান গুলো ইসলামের হাজার হাজার বছর এই দেশে আছে, এগুলোকে মুছে দিতে হবে। এটা ষড়যন্ত্র চলছে। যাক, আমি যেখানেই যাই একটু ওয়াকাফের 2% কথা বলি, এটা আমার ইমানি দায়িত্ব। চণ্ডীপুরের মানুষ শুনতে চান?